গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমি ভালো আছি। সমস্ত কিছু জানাই তোমাদেরকে আরেকবার ওয়েলকাম আমার নতুন ভিডিও দেখার জন্য। হ্যাঁ, প্রথমেই তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় গিয়েছিলাম। তো হ্যাঁ, আমি তাজপুর গিয়েছিলাম। তো আমরা সবাই মিলে গেছিলাম। তো ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছি। আর আগের বারই বলেছিলাম যে একটা জায়গা যাব, কারণ ওখানে তো যাওয়া হলো না। তাই তোমাদের দাদাভাই বললো কাছে কোথাও ঘুরে আসি চলো। তো যাই হোক, প্ল্যান হয়েই গেল। আর আমরা ঘুরেও এলাম, কারণ আগে বলতে চাইনি। আমরা ভাবছিলাম হয়তো বৃষ্টি পড়বে, যেতে পারবো না, কারণ মামামকে নিয়ে তো যাওয়াটা সম্ভব নয়। বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে মামামকে ভিজিয়ে নিয়ে যাওয়া, ও অসুস্থ হয়ে যাওয়া, নিজের একটা ঘোরার ইচ্ছার থেকেও বড় কথা হচ্ছে মেয়েটা ভালো যাতে থাকে। তো ওর খেয়াল রাখা, নিজের ইচ্ছা বড় বলে বড় করতে হবে, নিজের ইচ্ছাটাকে পূরণ করতে হবে, সেরকম নয়। মাম্মাম ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে। তো মাম্মাম অসুস্থ হয়ে গেলে আমার মনও খারাপ থাকবে, আমরা ঘুরতেও পারবো না। তাই মাম্মাম ভালো থাকলে আমরা ভালো থাকবো, তাই আর কি। আগের বাড়ি যাইনি আমরা, বৃষ্টি পড়ছিল, এত জোরদার বৃষ্টি পড়ছিল, আর সেদিন সারাদিনই বৃষ্টি পড়েছে, একবারও ফাঁকা নেই। তাই আমরা যেতে পারিনি, কারণ কাছেও নয় খুব একটা, দূরেও নয়। তো তো সেইটুকু যেতেই তো আমাদের গাড়ি লাগবে, গাড়িতে আমরা যেতাম বাইকে, মাম্মাম ভিজে যেত, অনেক প্রবলেম হতো, মাম্মামকে ঠান্ডা লেগে যেত, ডাক্তার দেখাতো, অনেক কিছু হতো। তাই জন্য যাওয়া হয়নি, আর মাম্মামকে সেদিন বের করানো হয়নি, কারণ যেহেতু বৃষ্টি সারাদিন পড়ছিল। তো ভীষণ মনটা খারাপ ছিল। তোমাদের দাদাভাই বললো চলো, মনটা যখন খারাপ আছে পরে একদিন দেখা যাবে। তো আমরা ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আমাদের আরেকটা জায়গায় যাব, কাছেই যাবো আর কি, তাজপুরে। তো ঘুরতে সেটা প্ল্যান হয়েছিল কালকে, কিন্তু তোমাদেরকে বলিনি আগের থেকে। তার কারণ হচ্ছে আমি যদি বলতাম হয়তো আমরা যেতে পারতাম না, আবার তোমাদেরকে বলতাম, তোমরা অপেক্ষায় থাকতে, যারা কারা কারা ব্লগগুলো দেখো, যারা যারা তারা হয়তো অপেক্ষায় থাকতে যে কোথায় যাচ্ছে, ওই জন্য বলা হয়নি। তো সরাসরি পুরো চলে এলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম, যে একেবারে ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখানে দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে, বেরোচ্ছে, আর আমি তো রেডি হয়ে গেছি, আর মাম্মামও এখানে রেডি হয়ে গেছে। তো আমার মাম্মামকে কেমন লাগছে তোমরা একটু প্লিজ বলো কমেন্টে। তো আমি এখানে এই শাড়িটা পরেছি, কারণ কাদা যেহেতু, যাবো রাস্তায়, আর এখন বৃষ্টির টাইম, তো হালকা পাতলা থেকে একটা শাড়ি পরেছি। ভাবলাম ব্ল্যাক কালারের শাড়িটা পরি। তো দেখো আমরা চলেই এসেছি, এই রাস্তায় যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে, কারণ সেদিন যেহেতু আমরা যেতে পারিনি, তাই ভাবলাম তোমাদের দাদা বলে কাছে কোথাও ঘুরে আসবো, তাই তাজপুর যাচ্ছি। আর আজকে বৃষ্টিটা পড়ছিল না, আমরা বেঁচে গেছি, আর বৃষ্টি পড়ছিল না, তাই বেরোতে পেরেছি, না হলে বেরোনোই যাচ্ছিল না। মানে এত বৃষ্টি, সারাদিন ধরে বৃষ্টি পড়ছিল, মানে এতটাই প্রবলেম হচ্ছিল। তো আজকে একটু ফাঁকা পেয়েছি, একটু বেশ আনন্দ হচ্ছে যে আজকে একটু ফাঁকা পেয়েছি। ভেবেছিলাম হয়তো মানে আশা করে থাকলে না, একটা জিনিসে দেখবে তোমরা অনেকেই দেখেছো যে একটা জিনিসে আশা করে থাকলে ওটা পূরণ হয় না। যেমন আমার খুবই আশা করে বসেছিলাম যে যাবো, তো সেই আশাটা পূরণ হলো না। তো আজকে এবারই আশা করে বসেছিলাম না, যে যা হবে হবে, জানি বৃষ্টি হবে, যেতে পারবো না পারবো, আগের থেকে আশা করবো না। তো ফাইনালি বৃষ্টিটা নেই আজকে। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি হোটেলটায়, যেখানে সবাই আছে, ওখানেই চলে এসেছি। তো এখানে তোমাদের দাদাভাই গাড়িটা থামিয়ে দিল, আর আমি এখানে নেমে পড়েছি। তো এই হোটেলটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই দেখো রুমের মধ্যে চলে এসেছি। আর হ্যাঁ, ওরা কে কে এসছে ওদেরকে আমি দেখাবো না, কারণ ওদেরকে দেখানো বারণ, ওরা বলেছে আমাদেরকে একটু ভিডিওতে নেবে না, কারণ বারণ আছে। তো আমরা সবাই গেছিলাম, অনেকজন গেছিলাম, বন্ধুরা সবাই মিলে, বন্ধু বান্ধবী সবাই মিলেই গেছিলাম। তো ওদের বারণ তো আছে, ওদের দেখানো যাচ্ছে না বর্তমান, সরি, তোমরা কেউ কিছু মনে করো না। আর দেখো মাম্মাম খুব তো হ্যাপি হয়ে গেছে, অনেকটাই হ্যাপি হয়ে গেছে। আর এই হচ্ছে রুমটা, কেমন লেগেছে কমেন্ট করো, আমি ভালো করে দেখাতেও পারছি না,
মানে কী করবো, একা হাতে ক্যামেরা বলতে গেলে যা হয় আর কি, ক্যামেরা ধরার মতন কেউ নেই। আর এখানে দেখো মাম্মামের খাবার চলে এসেছে, বলতে গেলে মাম্মামকে রিচ খাবার খাওয়াবো না, কারণ এত দূর জার্নি করে মানে নিয়ে এসছি, বাইকে এসছে গেছে, তাই হালকা পাতলা খাবার খাওয়াবো। আর আমরা যেহেতু মাটন টাটন খাবো, ওটা হচ্ছে আমরা আনতে দিয়েছি আর কি, ওরা বানিয়ে টানিয়ে দেবে। 3টা বেজে যাবে, 3টে 4টে হয়ে যাবে রান্না টান্না করতে। তার আগে ভাবলাম চল আমরা ঘুরে আসি, তার থেকে ঘুরে আসি সমুদ্র ধারে, এটাই ঠিক হবে। তো ওরা বললো ঠিক আছে তাহলে চলো, রান্না এখানে হতে থাক, আমরা রুমের মধ্যে বসে করবো। আর কতক্ষণ ভাই গল্প করবো, চলো আমরা একটু সমুদ্রের ধারে বিচের মধ্যে ঘুরে আসি। তো বিচের ধারে চলে এসেছি। এই দেখো আমি এখন নাম লিখতে পড়ে গেছি কেমন, এই দেখো পাগলের মতো। আমি আগে এরকম করতাম, যখনই সমুদ্রের ধারে আসতাম না এরকমভাবে নাম লিখতাম। তো তোমাদের দাদা ভাইয়ের নাম এস দিয়ে আর আমার নাম বি দিয়ে, তো ও লিখেছি, তার মাঝখানে ডাকতে দিলাম। মাম্মাম তো খুবই হ্যাপি। আমি বললাম চলো একটা ভিডিও নাও, কারণ আমাকে ছাড়বো। তো ভিডিও নিচ্ছিল, এই দেখতেই পাচ্ছ আমি দৌড়াচ্ছি, আমি পারছি না, এতটাই হাওয়া লাগছে না। আর দেখেছো তাজপুরের ব্রিজটা, দেখেছো এত দূরে জল আছে, আমরা জলে যেতে পারিনি, হেঁটে হেঁটে কত দূর যাবো, এত দূরে জল। তো যাই হোক দেখো দেরি করে খেয়েছি, কারণ আমরা অনেক মজা করেছি সমুদ্র ধারে, তোমাদেরকে সব ভিডিও দিয়েছি। আর তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওরা বেরিয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাবো। মাম্মাম এখন ঘুমিয়েছে, ঘুম থেকে উঠলেই আমরা এখন বেরিয়ে যাব। আর এখন ওই হোটেলটাই আছি, আমরা এখন বেরোবো, দেখাই। তো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখান থেকে আমি ছবি তুলতে ব্যস্ত, আমি যে ভিডিও করব তাও করতে পারিনি, একা হাতে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি। আর এগুলো ফটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এই পর্যন্ত, আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো চলো টাটা বাই, ভালো থেকে সুস্থ থেকে, আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তোমাদেরকে। চলো টাটা বাই।